আর কোন জায়গা হলো হলিয়া তখন কি রে গাড়িটা দেখছেন দেখে যে ঈদের দিন মাহফিল পরে কইলাম যে এটা কাম করো এখন তো 10:30 বাজে আছে আর মাইক বলে ধরার কথা 10টা আমি আর ঘরে ঢুকতাম না তুমি যাওগার ভিতরে এর ফোন দিয়ে ব্যাগ টেকে ফাটাইছি আর পরে আমি আর গাড়ি ভিতরে না গিয়ে গাড়ি ঘুরাই গেছি গে মাহফিল অন হেমাদা দেখছে না সবাই বই রয়েছে না রিসিভ করবার লাগে অন আনন্দটা শেষ নেই হ্যাঁ আসতেছে আমি থেকে ঘরের কথা কই না হগতে কইব রে কারণ হগতে তো ঘরে ধরা আমি তো ঘরে ধরা না রে বাবা আমি ঘরে মিলে মিশে ম্যানেজ আছে না ম্যানেজ লাগে না আসে মারহাবা জোরে কর রমজানে 30টা মাহফিল করছি ঈদের পরের দিন থেকে এই মাত্র শুরু করছি আরো 9 মাস আল্লাহ বাঁচলে করুন কোরবানির দিনে বলে ফুরে গেছে বুঝতেছেন ব্যাপারটা মাথাটা ফুরে এলেবেন ওই আজকে আইসে ওই ঈদের 3 দিন পরে দাওয়াত নিবার লাগিয়া কইলেন না কোন জায়গায় জানা নাসির ভাই নেই তখন ঈদের পরে রমজান তো শেষ করছি 26 সালে মানে ঈদের পরও 19 দিন লিখে লাইছি ওই এখন রমজানে দাইছে 1 রমজান গেছে লেখা শেষ তবে কথা সেটা না কথা রইল ভাই অনুরোধ করে কয়ে যায় কষ্ট করে খেদমতটা যেহেতু করি আপনি বুঝেননি দিনে মাহফিল করা কত কষ্ট রাত্রে 3টা মাহফিল করলো দিনে একটা মাহফিল কষ্টের সমান হয় না বুঝতে পারছেন এই ব্যাপারটা এই যে ঢোকার সময় হুজুর খাইবেন না স্টেজ উঠবেন এরা লক্ষণ দিকে মনে করতেছি খাইলে মনে হয় এরা আর কষ্টইব না করো না বুঝছি আমি খাইলে মনে কষ্টইব আর একটা মনে হয় ভাবছি যে গণ্যমান্য ব্যক্তির স্টেজে বয়ে রয়েছে বাদ দেখাও 1 কাপ চা খাইলে জাগাত যাবো শরীরে আপনি শীত কষ্ট করে যদি ওয়াজ করতে পারছি আপনি শীত দেখো পানিটা দেন সবাই পানিটা দেন এটা একটা ভালো কাজ নিয়ে যাচ্ছে দেন সবাই দেন ইসরায়েলি বন্ধু আসেনি ইসরায়েলি মাম ঠিক আছে মাম ঠিক আছে দাও মাম দেন ফ্রেশ দেন ফ্রেশটা ঠিক আছে রে এই দেশের নেই আচ্ছা ঠিক আছে এক কাছে না এলি কিনে কিনলে চার কাছে হ্যাঁ একটু ফেনা সব বয়কট খাইবেন না দেন দেন পানি দেন এটি খান বিসমিল্লাহ করে সবাই আওয়াজ করে আল্লাহু আকবার তো সিদ্ধান্ত নেন কল্যাণের পথ গ্রহণ করবেন না অকল্যাণের পথ তো নামাজ কি কল্যাণ না অকল্যাণ তো এই কল্যাণটা ধরে রাখার দরকার আছে না নাই এখন কথা আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ যে বলছে হে ঈমানদারগণ তোমরা আমারে মানো নবীরে মানো কিন্তু ইসলামে যে ঢুকবা পরিপূর্ণভাবে ঢুকবা তো আমরা যে নামাজ পড়তেছি নামাজ কি কল্যাণ না অকল্যাণ কল্যাণ আরো জোরে কল্যাণ এই কল্যাণের পথে গ্রহণ করো কিন্তু গ্রহণ করার ভিতরে যায় বেজার আছে দেখবেন নামাজের ওয়াজ করতে দিবেন বহুত নামাজি ফতর পাতর পড়ে একবারে ফতর পাতর একবারে আল্লাহর ওলি কিন্তু খবর নিয়ে দেখেন সুদকুর নাম্বার 1 হাত দিলে ঠিক না বেঠে তাহলে এটার নাম কি পরিপূর্ণ মুসলমান হচ্ছে খবর নিয়ে দেখেন সুদকুর নাম্বার 1 নামে তো মুসলমান ঠিক আছে আব্দুর রহমান আব্দুল জলিল আব্দুল করিম আরে নাম যে কইছে মানে এরা রাগ করে নাই আচ্ছা নাম তো অভাব নাই নাম তো সুন্দর মুখে দাড়িও তো আছে মাথার টুপিও তো আছে নামাজও আছে খবর নিয়ে দেখেন 2 নম্বর লাগা টেহা লাগায় আমরা দেশের মহিলারা হন সুদকা কথা কি সত্য বলতেছি এটা কি পরিপূর্ণ মুসলমান হইছে পরিপূর্ণ তো হইছে আমরা পরিপূর্ণ হইলে হালালকে হালাল জানবো হারামকে হারাম জানবো ইদানিং আমি এই ওয়াজগুলো যখন করি অনেকে আমার প্রতি বিরূপ করে কোয়া কি ইদানিং সুদের ওয়াজ বেশি করে তাহির হুজুর 22 বছর ধরে ওয়াজ করে 22 বছর ওয়াজের ভিতরে প্রত্যেকটা ওয়াজে সুদের ওয়াজ আছে মা বাপের ওয়াজ আছে তাহির হুজুর এটা কই অন্য হুজুরের মত না আমার একবারে বেশি করে দৌড়ে তুলে যাবো নিলে কেন বুগা আমি বলছি আমার হাতের কবজার দাম আছে কেন দাম আছে
আমার কবজা দিয়ে জীবনে কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কাল লিখি নাই। এই জন্য আমাদের সুন্নিদের কবজার দাম আছে, ঠিক কি না বলে? এই জবানের দাম আছে, এই জবান দিয়ে জীবনে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি না। দলিলে যা আছে তাই করেন না, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তো আমি আমার লাইফকে আখিরাতের জন্য প্রস্তুত করতে গেলে কি নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। তো আল্লাহ পাকের পক্ষ থেকে যা করলাম তাই তো গ্রহণ করতে হবে। আমারে বেড়া দিয়েছে নামাজের ওয়াজ করতাম, তো ফাউন্ডেশন ঠিক না করে নামাজের ওয়াজ করলে কাম হইব না, খালি মুসলিম আপেলে কাম হইব না, তারপরে ডাক্তার লাভ হইব, গিরের মধ্যে পরফলে লাভ হইব। আমি নামাজে পড়বেন, সুন্দর করে নামাজ পড়তেছেন, মুয়াজ্জিনে দমক মারেন, মুয়াজ্জিন সাহেব আর ইকামত দেয় লাইন, অথচ 1 মিনিট আরো বাকি আছে। ইমাম সাহেব নামাজটা দেরি করলই পিছন থেকে বয়া বয়া কর আছে আছে ইত্তা কইলে তাই রোজা বলে না। আজকে জোয়াগের বসে যাই দেখবেন খালি দুরূদ শরীফ পড়তে না, বৈঠকের মধ্যে বৈশা হেমাতে কাশি মারে, হেমাতে কাশি মারে, পিছনটা কাশি মারে, স্কুল দেয় একদম সালামটা ফিরেলেন বাজার আমার আব্বা দিয়ে দিয়েছে আছে আছে কাশির কাশি একটা ফদন দিবেন এরপরে ঠিক ঠিক আস্তে আস্তে কাশির পরিমাণ বাড়ে না কমে? ওরে বাটফা ওরে আমার ফলা পানি বলি আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলাইহি গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন পীর মুফতি কাসরাত তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আওয়াজ করে কেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তো আপনারা নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আপনি যে রোজা রাখছেন বন্ধু বান্ধবরে কইলেন, আপনি রোজার দিন কিন্তু দিনের বেলা কিন্তু দোকানের ঢুকে কিন্তু রোজাটা ভাঙছেন, গরম হয়ে কিন্তু ভাত খাইছেন, কিন্তু ইফতারের টাইমে ঠিকই আপনি বুঝাইছেন রোজাদার, ইফতারটা গামলা ভরে খাইছেন। এটা কি পরিপূর্ণতা হইল? আবার রোজা না রাখা ঈদগার ময়দানে আবার দ্বিতীয় কাতারে না প্রথম কাতারে যাইব, সাদা পাঞ্জাবিটা লাগাইয়া কি সেন্টিমিটার লাগাইয়া ইমাম সামনে যায়, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুনিব। এর বাপ দেখলে দেখবেন ডাফরটা দেখেন কেমন, বেরোজদার কিন্তু বেশি চাপা থাকে। আল্লাহ যদি ইচ্ছা করতো রোজা যখন ভাঙ্গে গলার মধ্যে পানির বান লাগায় মারতে পারতো না, আল্লাহ ছাড় দিছে, বাইবেন না যে ছেড়ে দিয়ে ছাড় দিছে, ছেড়ে দিবে না, ধরবে যারা যারা পরিমাণে হিসাব হবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না, ধাক ধাক্কা দিয়ে বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই মানলে মানার মতো, মানলে মানার মতো। আমরা হারাম খাবো না, আজকে ওয়াদা ওয়াদা এই ওয়াদা ওয়াদা ওয়াদা, আমরা হারাম খাবো না। হারামকে হারাম ঘোষণা করেছেন কে? আল্লাহ। হালালকে গ্রহণ করতে হবে ঘোষণা করেছে কে? আল্লাহ। এই হালাল হারাম বুঝে মানুষের হক সিংনা যদি জায়গা কোন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন তার মানে দেখবেন আপনার নামাজটা মেরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খালি হুট করে নামাজের ওয়াজ করলে চলবো না? বহুত নামে বেনামে কত বাকফার জন্মে গেছে গা। কথা কোন ঠিক না বেটি? মসজিদের ভিতরে যাইয়া বাবা রে বাবা, পাওয়ার কি পাওয়ার, মসজিদের ভিতরে গেলে সময়ের কি দাম, আর বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, গলে কাটার কথা তাকায় না। কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবী বলছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের একটু দেন, সূর্যটা জমিন থেকে কত গুণ উপরে? কত? 9 কোটি 30 গুণ উপরে। আচ্ছা এটাকে একবারে পুরোপুরি তাপিতে সামনে না, এই হালকা একটু দিছে দেখেন গাইমা কি পর্দা মর্দা লাগায় কি অবস্থা। আর পুরোপুরি সূর্যের 12টা মুখ নিয়ে একদম
মাথার আর্ধেকের উপর আপনাকে যেদিন তাপ দিবে, আপনি কি মনে করেন ওই সময়টা সাধারণ হইব? বাপরে, লাগবে কেন? নিচের মাটিটাও থাকবে তামার মাটি, এখানে তো মাটি তামা থাকবে তামা, আর উপরে দেখবে সূর্য, মাথার খুলিটা আছে না, সেকেন্ডে উড়ে যাবে, ভিতরে মগজগুলো বাতের মারার মতন সিটটা সিটটা পড়বে। আপনি কি মনে করতেছেন? আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কয় প্রকার বলছি? 7 প্রকার। 1 নম্বর কেন জানেন? 1 নম্বর হলো না আদেল। 1 নম্বর হলো ন্যায় বিচারক। আমরা দেশে তো সত্যির যাদের দরবার শেষ করলে আসেনি না, আল্লাহ রাত্রি দরবার শেষ, বাদী বেবাদী বই বাড়া কিন্তু দরবার শেষ হয়ে যায়, আর স্টেটমেন্ট লাগে না। কথা কোন ঠিক নেই? খবরদার, যদি আপনাকে সমাজ বিচারক হিসেবে মানে, মনে রাখবেন আপনার মতো সৌভাগ্যবান কেউ না। যেমন আমাকে সমাজ বিচারক হিসেবে মানছে নাকি একজন বক্তা হিসেবে? আমি বক্তার উচিত এমন কথা বলা যে কথাটা কোরআন সুন্নাহর সাথে যেন সংঘর্ষ না হয়। যদি সংঘর্ষ হয় তাহলে আমার কি কেউ ভালো বলবে? আপনাকে যদি কেউ বিচারক হিসেবে মানে, আপনার উচিত ন্যায় বিচার করা। আপনি যদি ইলিগাল করেন তাহলে তো আপনি তো কথা শুনবেনই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিব বলছেন ন্যায় বিচারক যারা, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। রাইট? এই জন্য সরদারি করতে গেলে, বিচারনা করতে গেলে ঘুষ খাওয়া যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। সমাজ যদি আপনাকে বিচারক হিসেবে মানে, উভয়ের স্টেটমেন্ট শুনে আপনি বিচার রায় দিবেন, মরার পরে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন। চিৎকার মেরে করে মারহাবা। আর 2 নম্বর হলো আস-সাখি। এই যে একটু আগে বিরক্ত করলাম না, আমি কেটে নিলাম না, মেম্বার তো দিছে নাকি? মেম্বার আসেনি, আসেনি, লাস্টে মনে আসেনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পয়সা বলা বলে মারা বাসরে খাওয়া। মাশাআল্লাহ। টিহা দেওয়ার মালিক কেডা? আরো জোরে কে? আল্লাহ। আরো তো আমরা কোনো হিংসা নাই। আল্লাহ আরো তো মানুষের জন্য ভালো দোয়া করবেন। আপনাদের সাথে তুমি স্কুল থেকে পাশ করলে নকল করে নামাজ করছে, ইত্যা করেন না। পারলে আপনি পাশ করে দেখান, আপনার সন্তানের তারা গোল্ডেন ক্লাস পাওয়া দেখান। মানুষের জন্য ভালো দোয়া করবেন। এবার আসেন, মুসলমান হলে মুসলমান হওয়ার মতো হতে হবে। তাই আমি বললাম যে একটু আগে দান করছেন, টাকাগুলো আমার হাতে আছে, বান্তিনি কই? এটি বই না আমার কয়েন কত উঠছে, বেমিল থাকলে মিলে দিব। গন্তে আছে, গন্তে 1 ঘন্টা লাগে। ঠিক আছে, তো দুনিয়া টুরসরি পরে জায়গা পরের এই জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। কেমন ফাগল শোনা, মুখটা থেকে টান্দা হয়ে যায়। বাজার এদিকে গাইলে অসুবিধা দিব? একটু করে আমার নবীর শান চলবে, মুর্শিদি শান চলবে। কথা আমি কি কাহার ডরে কি আমি আমার যে যায় একটু আমি নবীর শান ছেড়ে দিব? এখনো ওয়াজ করতেছি, আগে ফাউন্ডেশনটা ঠিক করতেছি। ফাউন্ডেশনটা ঠিক করলে সাথ দিতে পারবেন। ইমান যদি ঠিক থাকে আমল করলে লাভ হবে। ঠিক কি না? ইমান নাই, আমলের দাম। ইমানের মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে করে মারহাবা। আচ্ছা, গভীর মনোযোগ আমার যুবক ভাইরা। আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, কিন্তু আমরা খেয়াল মিলাইয়া দেখি অনেকের জবানের মধ্যে আল্লাহর জিকির আছে, কলবে তাসির নাই। অনেক জবানে নবীর নাম আছে, কিন্তু নবীর নাম শুনলে তাদের চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু খবরদার, আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে। সব
পাই না যদি, আমি যেই কথা বলছিলাম হাসরের ময়দানে 1 নম্বর ন্যায় বিচারককে আরশে আজিমের নিচে ছায়া দিবে, 2 নম্বর দানশীল ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দিবে, 3 নম্বর কে জানেননি? 3 নম্বর হলো ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আমার আল্লাহ এবং নবীর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, নবীর মহব্বতে ঘর তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে, ওই মসজিদের প্রতি যাদের মনটা দুর্বল, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য জমিনের মালিক কে? এটা হলো হাকিকি মালিক। এমনি কাগজে কলমে আপনি জমিনের মালিক না, কাগজে কলমে আপনি দাগ নম্বরের মালিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। একদম বিনয় বিনা, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, আমি তো সেই ঘরের মালিক। পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক। নয় বলো পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, এই জমিনের মালিক কেডারি। ও বন্ধু, নবী আমার বলে গো, আল্লাহ আমার 7টা জিনিস দান করছে, পৃথিবীর কোন নবীকে আল্লাহ সেই জিনিসগুলা দান করে নাই। 1 নাম্বার হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবীর শেষ নবী মানবে না, এরা কাদিয়ানি বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কি আর নবী আসবে রে? আর জোরে কোন আসবে? আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না, আমার আল্লাহ শেষ নবী বানাইছে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। এই মুহূর্তে যদি আসরের নামাজের টাইম হয়ে যায়, মসজিদে সবার জায়গা না হলে এই ময়দানে নামাজ পড়া যাবে, কারণ আমার আল্লাহ জমিনটারে মসজিদ বানায় দিছে উম্মতের জন্য। আমার সমাজের কিছু মানুষ আছে এদিকে দাঁড়াইলে ঘাস বাসে, যখন মসজিদের মধ্যে আজান হয় কোমরে গামছাটা খুললে লাইলের মধ্যে আইলের মধ্যে ফালাইয়া ডুবার পানি দিয়া খালের পানি দিয়া উজু কইরা বিলের মধ্যে নামাজ আদায় করে, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এই লোকটার চেহারা যদিও কালো, দেখবেন এমন নামাজীদের চেহারা মরার পরে একদম নূরে জলমল করে, দেখবেন চেহারাটা একদম কালো। কিছু কিছু মানুষ আছে নামাজ বাদ না খায়া থাকতে পারে, একটা ওয়াক্ত
নামাজ ছুটে গেলে তার ভাল লাগে না, আফসোস করে কি করলাম নামাজটা কাজা হয়ে গেছে, আফসোস করে। আমার নবী আপনার নবী বলেন ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান যাদের মরণের পরে কপালটা ঘামে, যাদের মরণের পরে চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। দেখবেন আমার সমাজে এমন অনেক কালো মানুষ দেখতে বিশ্বলা দেখা যায়, কিন্তু অনেক সময় মনে করে কেমন কেমন জানি দেখা যায়, কিন্তু মরার পরে চেহারাটা একদম ফকফকা নুরানি নুরানি ভাব লাগে। আমার নবী বলে উম্মত এইরকম লক্ষণ যেই মানুষটার চেহারা মরার পরে বেশি উঠবে, মনে রাখবা এই মানুষটা মরার সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হচ্ছে। এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। এই জন্য যুবক রে, জীবনটা বড় দামি। যৌবনকালে যেমনি দৌড়াইয়া মসজিদে যাইবা, বৃদ্ধকালে সেই সুযোগ তুমি পাবে না। যৌবনকালে তুমি যেমন করে রূপো সাজদা করবা, বৃদ্ধ বয়সে সেই শক্তি তুমি পাবে না। এই জন্য আজকে নামাজের কথা বলছেন, ফাউন্ডেশন একটু করতেছি। হে বন্ধুরে, নামাজের টাইম হয়ে গেলে আমার আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার ঘর ভাল লাগে না, যার মনটা মসজিদ মুখী, আমার আল্লাহ সেই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি, এমন মরণ জোয়াগের মুসলমানদের নসিব হইবনি। ও নবী গো, নবী গো, মায়ার নবী, টাকা নাই পয়সা নাই, জুয়াগের পোলবান মদিনা মদিনা কইয়া গান গাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই গো নবী, আমার নবী। আমরা তো বহু দূর দেশে পড়ে গেছি, আপনি তো মদিনায় আছেন গো, চাইলেই রমজান মুবারকে যাইতে পারতাম না। জিন্দেগি থেকে আমাদের যাওয়া হবে না। যদি যাওয়া না হয়, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেই নাই বলে যাইতে পারি নাই, তারপর অস্বীকার করি না, তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অকৃতজ্ঞতা করি না গো আল্লাহ। হ আল্লাহ, যদি আমরা জোয়াগের মানুষ মদিনায় যাইতে না পারি, তোমার কাছে আজকে জোয়াগের খোলা আকাশ থেকে একটাই কথা থাকবে গো, ও আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে মদিনাওয়ালার দিদার নসিব করে দিও, আমাদেরকে ওই মদিনায় একবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। যদি যাইতাম না পারি, জোয়াগের ভাঙ্গা করে আমার নবীর দিদার দিয়া আমাদের জীবনটারে ধন্য করে দিও। মৃত্যুর পর্যন্ত আমার নবীর দেখা দেখতে না পায়, ও আল্লাহ একটা ফরিয়াদ করি, যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, ওই মরণের কালে আমার নবীর দিদার আমাদের নসিব করে দিও। যুবক, অপবিত্র অবস্থায় থাকবা না জীবনে কোনোদিন, সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রস্রাব করে ঢিলাগুলো নিবেন, কেন জানেননি? জমিনে যদি কেউ অপবিত্র অবস্থায় হাঁটে, জমিন তার লানত দেয়, আর এই জমিন নিচে যখন মানুষটা যাবে, জমিন তার জাররা পরিমাণ ছাড়বে না, এমন একটা চাপা মারবে, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলাইব। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য জীবনে কোনোদিন আজকে থেকে ওয়াদা করে আমরা অপবিত্র অবস্থায় থাকবো না। আত্মহুর সাত্রুল ঈমান, শুধু পবিত্র থাকাটা ঈমানের অর্ধেক। এই জন্য খামখেয়ালি করে অপবিত্র অবস্থায় থাকবেন না। রাতের বেলা ঘুমের সময় ওযু করে ঘুমাবেন। যদি আপনি আমার বলেন হুজুর রাসূলকে স্বপ্নে দেখবো কেমনে, একটু রাস্তাটা বাতায়া দেন না, আমি বাতায়া দিয়া যাই। 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত পড়া রাতের বেলা এশার নামাজটা যখন পড়বেন, গভীর রজনী হয়ে যাবে। রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, ঘুমানোর সময় একটা দুরূদ শরীফ পড়বেন। 40 দিন কইতাম নি দুরূদ, কষ্ট হবে আপনাদের। আমার নবী দেখতে চান কি চান না? আরো জোরে কন্যা চান কি চান না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটু সাউন্ডটা তুলে দেন, সাউন্ড উঠে দেন। দেখা দাও
রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে মরণের চিঠি যখন আসবে আমার এই মুহূর্তে মরণ আসতে পারে কিনা আরে বাবা পারে কিনা আপনি নামাজ কাজা করে কেমনে ঘুমাইলেন আপনি মরণ হোক কিন্তু নামাজটা যেন কাজা অবস্থায় মরণ না হয় কথা বলেন ঠিক কিনা আরে এশার নামাজ পড়েন নাই ঘুমাই গেছেন যে ফজরের সময় পড়বেন ফজর আসার আগেই আজরাইল আপনার ঘরের দরজায় চলে আসতে পারে বহুত খবর এমন পাওয়া যায় ঘুমের ঘরে মানুষ মারা যায় ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে ডান পাশে ব্যথা বাম পাশে ব্যথা কত টেনশন কত কিছু বুকে ব্যথা হাটে স্ট্রোক করে মারা যেতেছে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে কিন্তু মরার জন্য প্রস্তুত থাকতে হবে ঈমান আমল শুদ্ধ করে কথা বলেন ঠিক কিনা মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না কি বলছি যুবক দুইটা কথা কি বলছি অপবিত্র থাকা যাবে এক নাম্বার বলছি অপবিত্র অবস্থায় থাকা যাবে না ওয়াদা 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 ওযু অবস্থায় থাকবেন ঠিক কি না আল্লাহর হাবিব বলেন এ বন্ধু আপনি যদি ঘুমের ঘরে যান ডান কাঁধে যাইয়া 40 দিন দুরূদ শরীফটা পড়বেন পয়রা পয়রা রাতের বেলা ঘুমায় যাবেন আবার আল্লাহর হাবিব আপনার ঘুমের ঘরে দিদার দিয়ে ধন্য করে দিবে এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর দুরূদ শরীফটা একটু বলে দেন তাইলে আমার সাথে একবার পড়বেন হয়তো আপনারা নাও পারতে পারেন অনেকে পারেন অনেকে না পারতে পারেন যদিও না আপনারা জীবনে একবার পড়েন যে এই দুরূদটা পড়লে নবীর দিদার পাওয়া যাবে এই দুরূদটা বলে নবীর দিদারের আশা করা যাবে একটু সবাই আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমারে খুব পাওয়ারফুল দুরূদটা কখন আল্লাহুম্মা 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 সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মুহাম্মাদি মিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্ত না পারলে এতটুকু পড়বেন। এর বাহিরে কিছু অংশ আছে। বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি এই অংশটা না পারেন, এই অংশ পর্যন্ত হাদিসের মধ্যে আসছে। হ্যাঁ বন্ধু, এই দুরূদ শরীফটা যদি ইউটিউব থেকে বের করে দুরূদ শরীফটা শিখে নেবেন, এই দুরূদটা যদি 40 দিন কেউ রাতের বেলা ওযু সহকারে ডান কাতয়া ঘুমায়া যায়, ঘুমের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে নারী বলা। ওই মাটি যার গলায় রে রোগ বালাই তাকে নারী, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তুমি গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বন্ধুরি, আমার নবী যেই দিন দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হবে, সেই দিন আমার নবী বলছেন নামাজ 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 নামাজ, 3 বার বলছেন নামাজ। হ্যাঁ বন্ধু, নামাজ কেমন বন্দেগী জানেননি? এমন ফজিলতের ইবাদত, আমার নবী বলেন আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ পড়ার আগে ওযু করবেন। ওযু করার সময় যারা শুরুতেই বিসমিল্লাহ পড়বেন, আমার নবী আপনার নবী বলেন ওযুর আগে যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এই বিসমিল্লাহর দাম আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন যারা ওযু
করতে গিয়ে হাতটা তিনবার করে 6 বার ধৌত করবে নিম্নে। ওই উযু করার সময় যারা হাত ধৌত করবে ওই হাত দিয়েছে জীবনে যত গুনাহ করেছে সবগুলো গুনাহ আমার আল্লাহ হাতের উযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে। এরপর উযু করার সময় যখন সে কুলি করে গড়গড়া করে কুলি করবেন মুখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ সবগুলো গুনাহ পানির সঙ্গে ছড়িয়ে মাটির মধ্যে ফেলে দিবেন। চোখের গুনাহ আল্লাহ উযুর পানির সঙ্গে ফেলে দিবেন, হাতের গুনাহগুলো আল্লাহ জমিনের মধ্যে ফেলে দিবেন। লাস্টে দেখলাম হাদিসটা দেখে বড় ভালো লাগলো, পয়লা উযু করার পরে শরীর থেকে লাস্টের যেই পানির ফোঁটাটা ঝরে হোক কানের লতি কিংবা দাড়ি থেকে বা চুল থেকে অথবা পা থেকে কিংবা হাত থেকে লাস্টের ফোঁটাটা যখন ঝরে পড়ে আমার আল্লাহ ওই পানির ফোঁটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো ঝরায়া দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীর মধ্যে একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত জোরে জোরে করনা সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওযু যখন শেষ হইয়া যাবে যেই ওযুকারী আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ করার পরে আসমানে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই কালিমায়ে শাহাদাতের কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া সে জান্নাতে ঢুকতে পারবে। এই আমার যুবক ভাই যদি আপনি নামাজ না পড়েন কি হবে জানেন? আমার নবী আপনার নবী বলেন বেনামাজির জন্য আমার আল্লাহ মৃত্যুর উপরে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর কবরে যখন দেওয়া হবে আপনার ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে আপনারা চাপা মারবে হাড্ডিগুলা গুঁড়া বানায়া ফেলবে। তখন আপনি জোয়াকের কবর থেকে আল্লাহরে ডাক দিয়ে বলবেন আল্লাহ ও আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন শাস্তি হবে জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। এই জন্য আমার জোয়াকের বাবারা বিদায় বেলার কথা হবে একটাই, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে একটাই, জীবনে আমরা কোনোদিন নামাজ ছাড়ব না। আপনারা জবান খুলে বলেন সাজদা পাওয়ার মালিককে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কারণ কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবর গেলে মানুষ এমন জোরে চিৎকার মারবে গরু ছাগলগুলো গোরস্থানের আওয়াজ শুনে দৌড় মারে, কিন্তু 2টা সম্প্রদায় কবরের আযাবের আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না জানেননি? কারণ হাসরের ময়দানে কুকুরের বিচার হবে না, হাসরের ময়দানে ছাগলের বিচার হবে না, হাসরের ময়দানে 2টা জাতির বিচার হবে। একটা জাতি হলো মানুষ আর একটা জাতির নাম হলো জিন। কারণ এই জিন এবং মানুষকে আমার আল্লাহ গোলামির জন্য বানাইছে। যারা গোলামি করবে বেহেশতের মালা পাবে, যারা গোলামি করবে না জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কি না? ওই নামাজ আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি চাই না? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কি না? এই কম্বল নিচে ঘুমাইতে হইন না ফিলেনরা, খবরদার। শীতের দিন ডরায় ওযু করে, হ্যাঁ গরমের দিন বিলের ফার গিয়া বয়াতে হয় এদিক দেয় ফজর আজান দেয় মোবাইল টিপে চোখের খাবার কিন্তু শেষ করে দিয়েছে। আজকে আমাদের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম নাই। নামাজ পড়ে টি হয় ভিতরে নূর নাই। কি না? এই নূর তৈরি করতে হবে, ঈমান তাজা রাখতে হবে। যদি ঈমান তাজা রাখেন কাগজে কলমে লিখে রাখেন ইনশাআল্লাহ ফিলিস্তিন হবে মুসলমানদের রাজধানী। তা মসজিদ আকসা উদ্ধার হবেই হবে, তবে একটু রক্ত ঝরবে কিন্তু উদ্ধার হবেই হবে। ঠিক না বেঠিক? উদ্ধার হবে।
ওইভাবে যদি আপনার ফিলিস্তিন যাইতে হবে আমি বলি না, আমরা দেশের কিছু বিশ্বাস আছে যদি আপনি বলেন হুজুর জোয়ার বাজারে একটা মানববন্ধন হইব ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে, বিশেষজ্ঞ কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাপ তো আমার কালকে আমি যখন মানববন্ধন করি আমার কয় আমি গেলে গ্রেফতার হবো, আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট। আমি বলেছি আমার তো নিয়ত আছে ইসরায়েল যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনী শেষ করব, আর যদি ওই ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ মিছিলে গেলে আমার জীবনটা লাগা, তাহলে মনে করবো যে আমি সার্থক হয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, তাইলে ঠিক আছে। হাতের কবজার দাম তাহির হুজুর সাধারণ পাল্লা পাইবেন না। ওই কলমটা আছে না, কলম দেখুন যারা এটার মধ্যে হিম্মত রাখি। এই সিআর ভাই আমি সত্য কথা বললে যাবো, গাড়ি আমার পক্ষে সম্ভব না। আমরা দেশের বহুত লোক আছে ক্ষমতা ভাইয়া সিআর ভাইয়া হক কথা কয় না, হক কথা কইতো তাইলে গাজায় যে অত বড় আন্দোলন করলো, অত বড় মাঠটা মানুষ শিশুদেরকে যে নির্বিচারে হত্যা করলো, 50,000 মানুষদেরকে যে তারা শহীদ করলো শিশুদেরকে। ক্ষমতাধর রাষ্ট্রগুলো গোপনে গোপনে কিন্তু ইসরায়েলের পক্ষে থাকার কারণে আমার মুসলমানদের মার খেতেছে। এই যুগে যুগে আমাদের ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের কারণে আজকে আমি যে আইসি মনে করেন আমার কি তা হিন্দুরা বাধা দিয়েছে, খ্রিস্টানরা বাধা দিয়েছে, পুলিশ বাধা দেয়, জীবনে পুলিশ বাধা দেয় না। একশো লোক আমার মতো আমাদের মতো টুপি বাকি ঘুরিয়া করে আইলে মারামারি ভয় থাকতো না। যাতে কি মুসলমান, যাতে কি বাধা দিছিলি আমার যে কোরআন হ্যাঁ করো, আমার যে নবী হেরারো, আমার যে রব হেরারো, সমস্যাটা কি? দলিলের সমস্যা। আসো জোয়াগে যে কোনো ঘরে আমার সাথে বসেন, ওই তো আমাকে বুঝাই নেন নাই আপনি বুঝে আসেন। যদি আমরা এক থাকতাম বিশ্ব মুসলমানদের শাসন করত। গুড়ার থেকে দৌড়েই মাথা নিচে চালাইছে, তলে 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 সিআরকে ধরে রাখবার লাগে, ক্ষমতা ধরে রাখবার লাগে। ইহুদির দালাল আছে না নাই? এই দালাল যে ফিসাবগুলো উপরে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, হ্যাঁ ভাই ইসরায়েলের দালাল। সামনে ইসরায়েল করতাম না, সামনে এরকম যদি ভাই হ্যাঁ যুদ্ধ ঠিক কিনা? আর আপনারা যারা মুসলমান আছেন আপনারা কি মন কান দিয়ে ফিলিস্তিনে সত্যি করে কোন কান দিয়ে? এই যে একটা প্রেগন্যান্সি মহিলা দেখলাম, দুইটা ইটের সাফা পাত্র সাফা করে রুদ্র বসে আল্লাহু আকবার কথা কি লাগেনি? ছোট ছোট বাচ্চাগুলো ঘর নাই বাড়ি নাই, বোমার আওয়াজে কান ফেটে যাচ্ছে, অজানা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে, বাড়ি কোথায় যাইবো ঠিকানা নাই, ওরা ঘরে ঘুমাতে পারছে না, ওরা খাইতে পারতেছে না, খাবার অভাবে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, বাড়ি ঘর সাইরা তারা চলে যাচ্ছে, কোথায় যাবে জায়গার ঠিকানা নাই। আর মুসলমান তুমি বয়া বয়া তামসা দেখো, খোদার কসম করবে কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার কথা হলো মুসলমান ঐক্য থাকতে হবে। হ্যাঁ আপনার সাথে আমার ধাক্কা থেকে থাকতে পারে বিভিন্ন দলিলের, কিন্তু যখন সামগ্রিকভাবে আপনি কি মনে করেন যে ইসরায়েলে শুধু গাজা আর ফিলিস্তিনের ভূমি দখল করার চক্রান্ত করতেছে? না, এটা আমাদের ভুল হবে। কোরআনের মধ্যে আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদিরা। এরা স্বপ্ন হইল পশ্চিমাদের যে যুগ সাজুজে তারা মুসলমান নিধন করার পরিকল্পনা নিচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য এই জায়গাতে আমরা কে কোন দল করে এটা দেখতাম না, সবাই মিলে রাজপথের মাঝে ঠিক না বেটি? রাজি কারা কারা রাজি আছে হাত তুলে দেখেন। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। এদিকে 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 এটা আমি মেসেজ দিই, বিশ্বকে মেসেজ দিই, সবাই হাত তুলেন সবাই আসে, সবাই বলে আল্লাহু আকবার। আমরা কি
আমরা কি ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছি? এই ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিচ্ছি। ইনশাআল্লাহ যদি আমরা ফিলিস্তিন যেতে না পারি, যদি যাইতে নাই পারি, এই জোয়াগের মাঠে বসে অস্ত্রসিক্ত নয়নে আমার রবের কাছে প্রার্থনা একটাই থাকবে, আল্লাহ আবাবিল পাখিয়ে যেইভাবে খানায় কাবা রক্ষা করেছো, তোমার পক্ষ থেকে ওই খোদাই প্রোটেকশনের মাধ্যমে ইসরায়েলের দুর্গ ভাঙ্গা খান খান করে দাও। কথা বলেন ঠিক? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের মুসলিম ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে? আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, তুমি কে? আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, তুমি কে? আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, তুমি কে? আমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন। ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। আমি কে? তুমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, আমি কে? তুমি কে? জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আর মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবেন, কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা যদি ফিলিস্তিন নাও যেতে পারি, আমাদের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের দুর্গ হয়ে যাবে। দাঁড়িয়ে নবীর এই মুহূর্তে সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। পৃথিবী যেদিকে তাকাই দরুদি আর থেকে নাই নবীজি, আর থেকে নাই। জানি গো আপনি যে উম্মত কান্দার, ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো আমরা মরণে থাকি বয়ে কায়ামত করে রাখি বেতাম হাসবেন উঠি বয়ে কানব তাই আপনার